आज के আমরা মডেল সেট 13 আলোচনা করব। মডেল সেট 10 এর প্রথমে আমাদের দেওয়া রয়েছে সিন। চলে যাব এর পরের পেজে। মডেল সেট 13 একের দাগের এর দাগে প্রশ্নটা রয়েছে। সরি ফর লেট। এর প্রশ্নটা রয়েছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, এটা অ্যান্সার হবে অপশন সি প্রেয়ার মিটিং। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে দেয়ার ওয়াজ এ সাইলেন্স হুইচ ওয়াজ, এটা অ্যান্সার হবে অপশন ডি আনন্যাচারাল। তৃতীয় প্রশ্নটা রয়েছে দে জসেল্ট ওয়ান অ্যানাদার টু ব্রেক ইনটু দ্য, এটা অ্যান্সার হবে অপশন বি হাউস। চারের প্রশ্নটা রয়েছে দ্য অথর কেম টু নো অফ দ্য ইনসিডেন্ট বাই, এটা অ্যান্সার হবে অপশন ডি টেলিফোন। পাঁচের প্রশ্নটা রয়েছে ম্যান অ্যান্ড উমেন ওয়ার ভ্যারি, এটা অ্যান্সার হবে অপশন এ স্যাড। তারপর চলে আসবো আমরা অপশন বিতে। অপশন বিতে বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগের প্রথম প্রশ্নটা রয়েছে হোয়েন দ্য ন্যারেটর গট দ্য নিউজ, সি, এটা অ্যান্সার হবে ওয়াজ নাম উইথ শক। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি, এটা অ্যান্সার হবে এ ব্রাউন ব্লার অফ ফেসেস। তৃতীয় প্রশ্নটা রয়েছে পিউপিল ক্লেমড এ লিটিল, এটা অ্যান্সার হবে হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সু গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। আমি বিফোর দ্য ফিউনারেলের জায়গা পাইনি, তোমরা এইটার অ্যান্সারটা এইখান থেকে লিখবে, দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। এখান থেকে পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে। তারপর আমরা চলে আসবো সি এর দাগের। সি এর দাগের দেওয়া রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্ট ও রিজন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটি স্টেটমেন্টে দেওয়া রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ নাম উইথ শক, এটা রিজন হবে সি গট দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ। দ্বিতীয় প্রশ্নটা রিজনে দেওয়া রয়েছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইনাল, এটার স্টেটমেন্ট হবে ইট ওয়াজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। তারপর আমরা চলে আসবো দুইয়ের দাগের পয়েমে। এরপর চলে যাবো দ্বিতীয় পেজে। পয়েমের এর দাগে দেওয়া রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, এটা অ্যান্সার হবে অপশন সি ডিসপ্লেজার। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, এটা অ্যান্সার হবে অপশন বি অ্যাবাউট টু হ্যাপেন। তৃতীয় প্রশ্নটা রয়েছে দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ, এটা অ্যান্সার হবে অপশন সি ফল। চারের প্রশ্নটা রয়েছে ইন ইটস হাউস দ্য স্নেলস লিভস উইথ, এটা অ্যান্সার হবে অপশান ডি নো ওয়ান। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চানস। বিয়ের দাগের প্রথম প্রশ্নটা রয়েছে হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন হি ফিলস ডেঞ্জার, এটা অ্যান্সারটা হবে এখানে খুবই ছোট্ট অ্যান্সার এক লাইনের, এটা অ্যান্সার হবে হোয়েন দ্য স্নেল ফেসেস ডেঞ্জার ইট সিকিউরলি হাইডস উইদিন দ্যাট হাউস। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। যে প্রশ্নে বলা রয়েছে হোয়াট মেক্স দ্য স্নেল অয়েল স্যাটিসফাইড, এটার অ্যান্সারটা হবে, এটাও ছোট্ট অ্যান্সার এক লাইনের, এটার অ্যান্সারটা হবে দ্য হোল ট্রেজার অ্যান্সারটা হবে দ্য স্নেলস ওন হোল ট্রেজার মেক দ্য স্নেল অয়েল স্যাটিসফাইড। তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। আমি আনসিন প্যাসেজটা পড়ছি না, এটা চন্দ্রযান 3 নিয়ে দেওয়া রয়েছে। আনসিন প্যাসেজের প্রশ্ন উত্তরটা করে দিচ্ছি। এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে স্পেসক্রাফট সাকসেসফুলি স্প্রেড ফ্রম দ্য পপুলেশন মডিউল অন, এটা অ্যান্সার হবে অপশান সি থার্সডে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে ইটস শিডিউল ল্যান্ডিং অফ দ্য মুন অন, এটা অ্যান্সার হবে অপশান এ সাউথ পোল। তৃতীয় প্রশ্নটা রয়েছে দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম ইজ, এটা অ্যান্সার হবে অপশান বি বিক্রম সরভাই। চারের প্রশ্ন রয়েছে দ্য সেকেন্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হু টাচেস দ্য ফিট টু দ্য সাকসেসফুলি লঞ্চ স্পেসক্রাফট ওয়াজ, এটা অ্যান্সার হবে অপশান বি ইউনাইটেড স্টেটস। পাঁচের প্রশ্নটা রয়েছে দ্য লঞ্চ ভেহিক্যাল ইউজড ফর দ্য চন্দ্রযান 3 মিশন ওয়াজ, এটা অ্যান্সার হবে অপশান বি GSLV Mark 3। ছয়ের প্রশ্নটা রয়েছে দ্য প্রাইমারি রিজন ফর দ্য ডিলে ইন চন্দ্রযান 3 ডেভেলপমেন্ট ফেজ ওয়াজ, এটা অ্যান্সার হবে অপশান সি কোভিড-19 প্যান্ডামিক। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে।
বিয়ের দাগের বলা রয়েছে ট্রু এবং ফলস করতে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। তাহলে দেখা যাক বিয়ের দাগের প্রথম প্রশ্নটা কী বলা রয়েছে। বিয়ের দাগের প্রথম প্রশ্নটা বলা রয়েছে ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু অ্যাচিভ দ্য ফার্স্ট স্পেসক্রাফট অন মুন। এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এইখানে তোমরা লিখবে ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু অ্যাচিভ দ্য ফিট আফটার দ্য ইউনাইটেড স্টেট, রাশিয়া অ্যান্ড চায়না। তারপর আমরা চলে আসবো এর পরের পেজে। এর পরের পেজে 2 প্রশ্নটা দেওয়া রয়েছে দ্য চেয়ারম্যান অফ ইসরো ওয়াজ এস সোমনাথ। এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে তোমরা meanwhile the chairman of the Indian Space Research Organization ISRO, S. Somnath, last week expressed confidence in progress of the Chandrayaan 3. তারপর আমরা চলে আসবো 3 দাগের প্রশ্নে। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে দ্য মিশনস প্রোগ্রেস ওয়াজ নট ডিলেড বিকজ অফ কোভিড-19। এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এইখানে ওই তার আগের প্রশ্নের আগেরটায়। However, the COVID-19 pandemic brought an unforced delay to mission's progress. এখানটা। তারপর আমরা চলে আসবো সি এর দাগের বলা রয়েছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সি এর দাগের প্রথম প্রশ্নটা রয়েছে হোয়াই চন্দ্রযান 3 ইজ নেমড আফটার বিক্রম সারাভাই। এটা অ্যান্সারটা হবে এখানে চন্দ্রযান 3's lander module is named Vikram এটা এখানে বিক্রমটা হবে না, আমি বলছি প্রথম থেকে আরেকবার। চন্দ্রযান 3's lander module is named after Vikram Sarabhai to consider the father of India's space program. তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে from where does the spacecraft launch and what was its achievement. এটার অ্যান্সারটা হবে এখানে দ্য চন্দ্রযান 3 spacecraft launched from the Satish Dhawan Space Center. Its achievement was successfully soft land on Moon's south polar region on August 23, 2023. তারপর আমরা চলে আসবো 3 প্রশ্নে হোয়াট ডিড দ্য চেয়ারম্যান অফ ইসরো এক্সপ্রেস। এটা অ্যান্সারটা হবে এখানে দ্য চেয়ারম্যান অফ ইসরো এস সোমনাথ এক্সপ্রেস কনফিডেন্স ইন দ্য মিশন প্রোগ্রেস। চারের প্রশ্নটা রয়েছে হাউ ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ অফ মিশন চন্দ্রয়ান 3। এটা অ্যান্সারটা হবে দ্য ফার্স্ট স্টেপ অফ মিশন চন্দ্রয়ান 3 ওয়াজ involved launching in spacecraft aboard India's heavy lift rocket LVM-3 on July 14, 2023. তারপর আমরা চলে আসবো গ্রামার সেকশনে। 4 দাগের বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এটা করব আই অ্যালাউড দেম টু হ্যাড লিভড টু কমপ্লিট লাইফ, they had perfect freedom to do whatever they wished for. তাহলে এটা ফার্স্ট অ্যান্সারটা হলো অ্যালাউড, দ্বিতীয় অ্যান্সারটা হলো হ্যাড ভিজিটেড, হ্যাড লিভড এবং তৃতীয় অ্যান্সারটা হলো উইশড। 5 দাগের প্রশ্নটা দেওয়া বলেছে ডু এস ডাইরেক্ট করতে। 5 দাগের প্রথম প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। হেনরি ডিরোজিও took a leading role in the awakening of natural consciousness among the young of West Bengal. He was a popular teacher of the Hindu college. তাহলে ফার্স্ট অ্যান্সারটা হলো ইন, দ্বিতীয় অ্যান্সারটা হলো অ্যামং এবং তৃতীয় অ্যান্সারটা হলো এ। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে ফাদার আস্কড স্বামী হ্যাভ ইউ নট স্কুল টুডে। এটা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে ফাদার আস্কড স্বামী ইফ হি হ্যাড নট স্কুল দ্যাট ডে। তারপর দ্বিতীয় প্রশ্নটা বলা রয়েছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলে হবে দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর ভেরি বিগ। 3 প্রশ্নটা বলা হয়েছে
হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে নো ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল হ্যাড এভার বিন মেড বাই হিম। তারপর আমরা চলে আসবো সি এর দাগে। সি এর দাগের ফেজাল ভার্ব করতে বলেছে, স্প্রেডের ফেজাল ভার্ব হয় ব্রোকেন আউট, তাহলে অ্যান্সারটা হবে কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার এরিয়া। সেন্ড ফরের ফেজাল ভার্ব হয় কল ইন, তাহলে অ্যান্সারটা হবে কল ইন এ ডক্টর ইমিডিয়েটলি। প্রোডাক্টস এর ফেজাল ভার্ব হয় ব্রিংস ফোর্থ, তাহলে অ্যান্সারটা হবে ইন্ডিয়া ব্রিংস ফোর্থ জিউট। তারপর ছয়ের দাগের দেওয়া রয়েছে ভোকাবুলারি। ছয়ের দাগের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে কনসিডার্ড, কনসিডার্ডের ভোকাবুলারি হবে রিগার্ডেড। দ্বিতীয় দেওয়া রয়েছে এনরোলমেন্ট, এনরোলমেন্ট হবে মিশন। তৃতীয় দেওয়া রয়েছে অ্যালাউ হবে অ্যাচিভ, এবং চতুর্থ দেওয়া রয়েছে ডেভেলপমেন্ট, এটা হবে ডেভেলপমেন্টই। তাছাড়া ডেভেলপমেন্ট ছাড়া অন্য কোনো ওয়ার্ড এই আনসিনটাতে নেই। তাহলে আজকে এই পর্যন্তই।